সিলেটের রিকাবি বাজার থেকে গোলজার আহমেদ এবং ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে সোলেমান ডালিম। শুরুতেই যেতে চাই গোলজারের কাছে। গোলজার, সবজির বাজারের কথা বলছিলাম, অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণটা কি? আচ্ছা দেখুন, আসলে রোজার আগ থেকেই সিলেটের সবজি বাজার অনেকটা দাম বৃদ্ধি অব্যাহত যেভাবে ছিল এখনও সেটি আছে। মাঝখানে প্রথম রোজার পরে দ্বিতীয় রোজা থেকে কিছুটা কমলেও আজকে থেকে সেই দাম কিন্তু আবার বাড়া শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা যেহেতু সিলেটের রিকাবি বাজারে আছি, এখানকার যে আজকের যে বাজার দর সেটি হচ্ছে, ব্যবসায়ীরা বলছেন যে বিগত 2 দিনের তুলনায় আজকে বাড়ছে। বিশেষ করে লেবু এখনও 120 থেকে 140 টাকা হালিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ 4টি লেবুর দাম প্রায় কমপক্ষে 100 টাকা। একইভাবে দাম বেড়েছে বেগুনের এবং পাতাকপি, ফুলকপি সহ অন্যান্য যে এই সিজনের যে সবজি আছে এই সবজিগুলোর দাম অব্যাহত রয়েছে। তবে কিছুটা দাম কমেছে। এখানে বলা হচ্ছে শিমের বিচি, টমেটো এবং লাউ যেটি আছে, এই 3টি পদ ছাড়া বাকি যে সব জিনিস আছে সেগুলো আসলে ঊর্ধ্বমুখী রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে প্রতি বছরই এখন যেহেতু যে শীতের শেষ সময়, সুতরাং আমদানিতে বা সরবরাহ কম রয়েছে তুলনামূলকভাবে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা আছে বাজারে সেই চাহিদার তুলনায় কিছুটা সরবরাহ কম থাকায় আসলে দামটা তারা বেশি দামে কিনতে হচ্ছে এবং বেশি দামে কেনার কারণে তারাও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং যারা ভোক্তা আছেন, বিশেষ করে ক্রেতা যারা, তারা তো বরাবরই আসলে যে অভিযোগ করেন যে বাজার মনিটরিং ব্যবস্থা, এখন সবজি বাজারে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা যেটি আছে, বিশেষ করে কৃষি দপ্তর যে নির্ধারণ করে দেয় সেটি আসলে ঠিক থাকে না। এক এক বাজারে এক একটি ধরনের দাম নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ কোনো বাজারে স্থায়ী কোনো দাম বা দর সেটি আসলে নির্ধারণ করা সম্ভব হয় না। তো এই কারণে যে বিষয়টি হচ্ছে, সিলেটের যে সবজির বাজারগুলো প্রায় প্রতিটি বাজারই প্রায় একই অবস্থা এবং ক্রেতা বা বিক্রেতা যেটি আছে যে অভিযোগ বা অনুযোগ একই রকম থাকে, তবে বাজার মনিটরিং ব্যবস্থা কিছুটা দুর্বল, সেটা আসলে বলতে হচ্ছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবজি বাজার নিয়ে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি ফেনীতে সহকর্মী ডালিম হাজারের কাছে। লাইভে আমাদের সহকর্মী গুলজার সিলেট থেকে যেমনটি বলছিলেন, সেখানে যে সবজির যে বাজার সেটি ঊর্ধ্বগামী রয়েছে, তবে সেই চিত্র থেকে ফেনীতে চিত্রটা একটুখানি ভিন্ন রয়েছে। আমরা এই বাজারে যেটি দেখেছি যে সবজির দাম রোজার প্রথম দিকে বিশেষ করে এবং রোজার একদিন আগে যে দাম ছিল সেই দাম থেকে কিছুটা কমেছে বাজারে। আমরা দেখেছি যে সব ধরনের যে সবজি রয়েছে সব ধরনের সবজিতেই দাম কিন্তু ভর্তি রয়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে ক্ষীরা এবং শসা যেগুলো রোজা শুরুর সময় বিক্রি হচ্ছিল 100 টাকার উপরে, সেটি কিন্তু আজকের বাজারে 40 এবং 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আজকের বাজারে আমরা দেখেছি যে টমেটো বিক্রি হচ্ছে যে 50 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা, যেটি রোজার প্রথম অবস্থায় 200 টাকা বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়াও ফুলকপি আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা, যেটি আমরা প্রথম অবস্থায় আমরা দেখেছি যে 100 টাকায় বিক্রি হতে। বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র 30 টাকায়, বরবটি সিম বিক্রি হচ্ছে 80 টাকায়, সিম বিক্রি হচ্ছে 50 টাকা, আলু বিক্রি হচ্ছে 20 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 40 টাকায়। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে ফেনীর যে সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট, এখানে লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে যে 60 থেকে 80 টাকায়, যেটি রোজার প্রথম অবস্থায় 160 থেকে 200 টাকায় বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়াও লাউ বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি 30 টাকা। আমরা কথা বলছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন রোজার প্রথম অবস্থায় সবজির দাম যেখানে বাড়তে ছিল, আস্তে আস্তে রোজা যতই যাচ্ছে ততই কিন্তু সবজির যে দাম সেটি কমছে, অপরদিকে সরবরাহ বাড়ছে। বিক্রেতারা যেমনটি বলছেন এইভাবে সরবরাহ বাড়তে থাকলে সবজির দাম আরো কিছুটা কমবে। তবে ক্রেতারা যেমনটি বলছেন বছরের অন্যান্য সময়ের চাইতে এই সময়টাতে সবজির যে দাম সেটি অন্যান্য সময়ের চাইতে বেশি। আরো কিছুটা যদি সবজির দাম কিছুটা কমে তাহলে তাদের মধ্যে স্বস্তির যে ব্যাপারটি সেটি আসবে বলে ক্রেতারা আমাদেরকে মনে করছেন। এটি ছিল ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর সবজির বাজারের খবরের সর্বশেষ। ডালিম, ধন্যবাদ আপনাকে। দর্শক